শুরু করব? ওকে। আসসালামু আলাইকুম সবাইকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের কালার্স অফ নেচার সেকেন্ড এক্সিবিশন ফরিদা ইয়াসমিন পারভিন আর্টিস্টের। উনি আমার মা এবং উনি এসএফ টেলিভিশনের চেয়ারম্যান। এই উপলক্ষে আমি ওনাকে অনেক অভিনন্দন জানাই। আর দেশবাসীর জন্য এটা উনি দিয়েছেন যেন অনেক কিছু শিখতে পারেন, অনেক কিছু নিয়ে ভাবনা করতে পারেন। দ্যাটস ওয়াই। তাছাড়াও আমাদের দেশে আর্টের বেলায় মহিলাদের জন্য উনি অনেক নারী উদ্যোক্তাদের কাজ করে যাচ্ছেন। সো এই কাজে সবাই যেন উৎসাহ দেয়, সবাই যেন কিছু শিখে এখান থেকে, যে আমাদের পরিবেশ প্রকৃতির মধ্যে অনেক কিছুই আছে যেটা নিয়ে আমরা সবসময় ভাবি না, যেন আমরা সব কিছু একটু ভাবতে চেষ্টা করি, একটু থেমে আমরা যেন জিনিসগুলো উপভোগ করি। এটাই আমার আশা আপনাদের কাছ থেকে। আপনারা সবাই আসবেন। ধন্যবাদ। আর ইংলিশে একটু এমনভাবে বড় করেছে যেন আমরাও আর্টিস্টিক ক্রিয়েটিভিটিটা এক্সপ্লোর করে আমাদের নিজস্ব পার্সোনাল টাইম সেটাও আমরা গুরুত্বপূর্ণ মনে করি। এটার সাথেও আমি এটা আমাদের ভিউয়ার্স যারা রয়েছে, আমাদের ব্র্যান্ডের সাথে যারা রয়েছে, আমাদের চ্যানেল যারা নিয়মিত দেখতেছে তাদের জন্য হচ্ছে এটা এক ধরনের বিনোদনমূলক একটা দেশে আসলে ক্রিয়েটিভিটিকে নার্চার করার মতো আমার আসলে এরকম একটা সলিড এক্সিবিশন কারো রিফ্লেকশন, তার নিজের আর্টিস্টিক রিফ্লেকশন যেগুলো দেখা যাচ্ছে যুব সমাজের জন্য একটা বলা যাচ্ছে ওরা আইডিয়াস। সো আমি আবারও বলবো যে এরকম ইভেন্টস যেন আমাদের সোসাইটিতে একটা ব্যবস্থা থাকে, তাতে করে আমাদের নতুন যারা জেনজি রয়েছে তারা অবশ্যই উপকৃত হতে পারে। এটা হলো যে আমি ফরিদা ইয়াসমিন ওনার এক্সিবিশন দেখেছিলাম, যেটা শিল্পকলা হয়েছিল প্রথম এক্সিবিশন, এটা তার দ্বিতীয় এক্সিবিশন। এবং এটা আমি দেখলাম যে অনেক পরিবর্তন, অনেক ভালো কিছু, আমরা তখনও ভালো ছিল, এখন আরও বেশি ভালো কাজ হয়েছে যেহেতু উনি কাজ করে যাচ্ছেন। একটা বিষয় হলো যে শিল্পী যদি কাজ করে যায় তার একটা আউটপুট থাকবে, এবং এটা পজিটিভ। এবং আমার মনে হয় যে নতুন কিছু ধারা, নতুন কিছু কাজের যে বিন্যাস বলবো আমরা, রঙের বিন্যাস, এখানে বিষয়বস্তুর বিন্যাস হয়েছে, এখানে ওনার অনুভূতিগুলি যে প্রকাশ করতে পেরেছে সুন্দরভাবে, এটাকে আমরা আসলে এনজয় করছি এখন। এবং আশা করি উনি পরবর্তীতে আরও কিছু ভালো কাজ আমাদের দিতে পারবেন। এবং বড় জিনিস হচ্ছে উনি ধৈর্যশীল একজন শিল্পী, লেগে থাকার যে ব্যাপারটা, কে কী বললো কে কী করলো এটা বিষয় না, ওনার ভাবার বিষয় উনি কাজ করে যাচ্ছেন। এবং আমরা যেটা জানি যে শিল্পীর জার্নিটা কিন্তু জাস্ট খেলার মতো, টেস্ট খেলার মতো। এটা কিন্তু ওয়ান ডে না, T20ও না। কেউ যদি টেস্ট খেলে যায়, যদি টিকে থাকে, সে কিন্তু কোনো না কোনোভাবে রান পাবে। তো ওনার ক্ষেত্রে তাই হচ্ছে, উনি যদি টিকে থাকেন, উনি যে কাজ করে যান, যেভাবে কাজ করে যাচ্ছেন এবং কন্টিনিউয়াস কাজ করে গেলে একটা ভালো ফলাফল আমরা দেখতে পাবো। এবং সবশেষে বলবো যে শিল্পীকে আবার ধন্যবাদ জানাচ্ছি একটা ভালো প্রদর্শনী আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ। না, পেন্টিং আসলে মানুষকে মুগ্ধ করে দেয়। পেন্টিংয়ের সাথে না যারা রিলেটেড, স্পেশালি যারা অঙ্কন আঁকিয়ে শিল্পী, ওনারা যেমন এখানে এসে ফরিদা ইয়াসমিনের যে শিল্পকর্মগুলো দেখছি অসাধারণ, দুর্দান্ত। আর প্রকৃতির যে কত রকমের লীলাখেলা, প্রকৃতির যে কত রকমের বিস্তৃতি, সেটি ফরিদা পারভিন একদম পুঙ্খানুপুঙ্খানুরূপে তার শিল্পকর্মে উনি দেখিয়ে দিয়েছেন। এটা একটা মুন্সিয়ানা আমার কাছে। আমি না প্রকৃতির অনেক কিছুর সাথে, ওই যে শুরুতে বলছিলাম, ডিটাচ ছিলাম। আজকে মনে হলো যে প্রকৃতির আসল রূপটা আমি দেখে ফেলেছি। যিনি আমাকে দেখিয়ে দিয়েছেন তিনি হচ্ছেন ফরিদা পারভিন। আমি খুব এনজয় করেছি, ভীষণ ভালো লাগছে। প্রকৃতি যে এত সুন্দর, এত অসাধারণ, না দেখলে কিন্তু বোঝা যাবে না। কোন চিত্রকর্মটা ভালো লাগলো? আমি একটা চেয়ে একটা আলাদা করতে পারবো না, কারণ গতবারে ওনার কিছু শিল্পকর্ম দেখেছি, আজকেও দেখছি। আমি না ওনার ফরিদা ইয়াসমিনের মানে কোনো রকমের শিল্পকর্মকে ডিটাচ করার মতো কোনো কাজ আমি দেখছি না। আমার কাছে ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ, সো নাইস। মূলত একজন শিল্পী যখন তার ছবি মনে রং তুলি
তুলিতে ক্যানভাসে নিয়ে আসে। তো তার মনের যে গল্পগুলো সেগুলোই আসলে একজন চিত্রশিল্পী তার চিত্রের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করে। এবং যেটা আসলে আমরা তো আসলে তার মনের গভীরে গিয়ে দেখতে পারবো না, কিন্তু তার যে হাতের নকশাতে সে যে চিত্রটা ফুটিয়ে তুলেছেন সেটা থেকে যতটুকু আসলে বোঝা যায় সেটাই আসলে বোঝার চেষ্টা করা লাগছে। আর ওনার এক্সিবিশনে এসে ভীষণ ভালো লাগছে এবং অদ্ভুত সুন্দর অ্যাক্রিলিক কালারের পেন্টিং দেখলাম অনেকগুলো, যেটা আসলে ভালো লাগার মতো মানে আমার কাছে মনে হয়েছে। তো ভালোই লাগছে এবং ভ্যারাইটি অফ গল্প এখানে দেখা যাচ্ছে। আসলে আমি প্রকৃতি নিয়ে করতে চাই, এইটা হলো আমার একটা মনের ধারণা যে ন্যাচারাল জিনিস নিয়ে আমি সবসময় কাজ করব। আমি সবসময় পছন্দ করি ন্যাচারাল জিনিস, আর পাখি, নদী, নালা এইসব আমার পছন্দের বিষয়। সেই জন্য আমি এই ন্যাচারাল মানে প্রকৃতি নিয়ে কাজ করি। সিজন আমি প্রকৃতি নিয়েই করেছি, কিন্তু আসলে বিভিন্ন আমাদের জনসাধারণ যারা আছে তারা বিভিন্নভাবে এটা ওদের মাঝে খুঁজে পায়, এক একজন এক একভাবে চিন্তা করে। তো এটা আসলে একটা ওরা ইজিভাবে ধরতে পারে যেগুলো ন্যাচারাল জিনিস, এটাই আমার ধারণা আর কি। অনেক বার্তা আছে এখানে। আর্টটা আসলে সবসময় একটা শেখার বিষয়। তো এখানে আমরা যে বার্তাগুলো দিয়ে মানুষ, আমার যে কাজগুলো ন্যাচারাল, মানুষ মনের দিক থেকে অনেক হ্যাপি হবে এবং ওদের চিন্তাধারা মানুষের মনটা ভালো হয়ে যাবে আমার কাজগুলো দেখে। আমি সবসময় চিন্তা করি যে আমার পুরো পৃথিবীর মানুষ যেন ভালো থাকে। আর শিল্পকর্ম এমন একটা জিনিস যেটা দেখলে অটোমেটিকলি মানুষের মনটা ভালো হয়ে যায়। তা আমি সবসময় ওই চিন্তা করি যেন আমাদের পৃথিবীতে যত মানুষ আছে সবাই যেন ভালো থাকে, এটাই আমার ধারণা সবসময়। পারে, কিন্তু আমাদের আমার যে ধারণা, আমাদের সরকারিভাবে বেসরকারিভাবে যদি সব উদ্যোক্তারা আমাদের এগিয়ে আসে তাহলে আমরা এই শিল্পকর্মটাকে আমাদের দেশে ছড়াতে পারবো, ইভেন পৃথিবীর বিভিন্ন দেশে ছড়াতে পারবো। কিন্তু আমাদের সহযোগিতার প্রয়োজন, শিল্পীদের অনেক সহযোগিতার প্রয়োজন। যদি আমাদের বিভিন্ন সেক্টরে সবাই যদি এগিয়ে আসে তাহলে আমরা খুশি হব এবং আমাদেরকে আমরা চাই যে সবাই আমাদেরকে সহযোগিতা করুক, তাহলে আমাদের যারা শিল্পকর্ম করে তারা অনেক উদ্যোগে থাকতে পারবে। জি হ্যাঁ, শিল্পটা সবসময় একটা উদ্যোগের কাজ। উদ্যোগ আমাকে অবশ্যই নিতে হবে, প্রত্যেকটা শিল্পীকে একটা উদ্যোগ নিতে হবে। উদ্যোগ যখন নিব আমরা, তখন উদ্যোগ নিয়ে আমরা কাজগুলো করব, কিন্তু আমাদেরকে সরকারি বেসরকারিভাবে আমাদেরকে সহযোগিতা করতে হবে। তাইলে আমরা শিল্পকর্মগুলোকে ছড়াতে পারবো পৃথিবীর বিভিন্ন দেশে। আমাদের সবসময় একটা সহযোগিতার প্রয়োজন আছে।